হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু বুলি কুকিং প্রোগ্রাম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। এই দেখুন, আজকে আমি চলে এসেছি একটা রেসিপি নিয়ে। রেসিপিটা হচ্ছে এই যে পাঙাশ মাছের রেসিপি করব। কিভাবে আমি পাঙাশ মাছের রেসিপি করব সম্পূর্ণ দেখতে থাকুন, ভিডিওটা না টেনে দেখলে আশা করি ভালো লাগবে। আমি কিন্তু এই পাঙাশ মাছটা এমন করে করব যে এটা কিন্তু অনেকেই হয়তো পাঙাশ মাছ খেতে অনেকেই হয়তো পছন্দ করে না, কিন্তু এইভাবে যদি আমি যেভাবে করছি এইভাবে করলে কিন্তু খেতে খুবই ভালো লাগে। প্রথমেই আমি এই যে মাছটা ভালো করে ধুয়ে নিয়েছি। ধুয়ে এখন আমি এই যে একটু লেবুর রস দিয়ে দিচ্ছি। লেবুর রস দিয়ে পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে মাছটা ভালো করে মাখিয়ে নেব। আর এই যে এইদিকে মশলাটাও আমি করে নিয়েছি। এতে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আদা, রসুন, গোটা জিরে সবই একসঙ্গে বেটে নিয়েছি। এই যে পেঁয়াজটা এটা দেয়নি, পেঁয়াজটা আমি আলাদা বেটে নিয়েছি। আবার একটু পেঁয়াজ কুচি করেও নিয়ে নিয়েছি। আর আমি টমেটোটা বেটে নেব। প্রথমে আমি মাছটা ভেজে নেব। এই যে কড়াইটা বসিয়ে দিয়েছি, বসিয়ে দিয়ে কড়াইতে আমি তেল দিয়ে দিলাম। এই যে তেলটা হয়ে গিয়েছে, এখন আমি মাছগুলো সব দিয়ে দেবো। এই দেখুন, মাছগুলো আমার ভাজা হয়ে গিয়েছে। এখন আমি মাছগুলো সব তুলে নেব। এই দেখুন, আমি আবার কড়াইটা বসিয়ে দিয়েছি। বসিয়ে দিয়ে কড়াইতে প্রথমে আমি তেল দিয়ে দিচ্ছি। তেল দিয়ে আমি এই যে দুটো এলাচ আর একটু দারচিনি দিয়ে দিলাম। দিয়ে একটা আমি তেজপাতাও দিয়ে দিচ্ছি। দিয়ে প্রথমেই আমি একটু পেঁয়াজ কুচি দিয়ে ভাজা ভাজা করে নেব। এই দেখুন, পেঁয়াজগুলো আমার ভাজা ভাজা হয়ে গিয়েছে। এখন আমি এই যে মশলা বাটাটা দিয়ে দিচ্ছি। এতে আদা, রসুন, কাঁচা লঙ্কা, জিরে সবই বাটা দেওয়া আছে একসঙ্গে। এটাও আমি একটু কষিয়ে নেব। এখন আমি এতে পেঁয়াজ বাটাটাও দিয়ে দিচ্ছি। এই যে মশলাটা একটু কষানো হয়ে গিয়েছে, এখন আমি টমেটোটা বেটে রেখে দিয়েছিলাম, সেই টমেটো বাটাটা দিয়ে দিচ্ছি। টমেটোর বাটাটা দিয়েও আবার একটু কষিয়ে। এখন আমি মশলার পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো জিরের গুঁড়ো, 1 চামচ জিরের গুঁড়ো আর 1 চামচ ধনে গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে আবার এটা আমি এই ভালো এখন আমি পরিমাণ মতো হলুদও দিয়ে দেব।
ব্যাস, এই যে হয়ে গিয়েছে আমার পাঙাশ মাছ কষা। আমি যেভাবে করেছি এইভাবে আপনারা করে একবার খেয়ে দেখবেন, এটা কিন্তু খেতে খুবই ভালো লাগে। এরকম করে পাঙাশ মাছ কষা থাকলে আর এর সঙ্গে কিছুই দরকার হবে না। আর যারা এতক্ষণ ধরে দেখছেন তাদের অশেষ ধন্যবাদ। কেউ যদি নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর কেমন হয়েছে এই পাঙাশ মাছের রেসিপি কমেন্টসে জানাবেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। ওকে, বাই।